আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেল সমাজ দর্পণ টিভির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ ও স্বাগতম। আমি সমসাময়িক বিভিন্ন ধরনের টপিকস কন্টেন্ট নিয়ে কাজ করি। ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ একটি টপিকস জিহাদ, এই সম্পর্কে সংক্ষিপ্ত তথ্যবহুল কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি আপনারা উপকৃত হবেন। জিহাদ একটি ইসলামী পারিবারিক বিধান যা মূলত স্বামীর দ্বারা স্ত্রীর প্রতি উচ্চারিত একটি নির্দিষ্ট ধরনের কথা বা শপথকে বোঝায়। এটি ইসলামে বৈধ বিবাহিত জীবনে বিরূপ প্রভাব ফেলে এবং আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ ও গুনাহ কাজ হিসাবে বিবেচিত। জিহাদের শাব্দিক অর্থ জাহারুন থেকে, যার অর্থ পিঠ। পরিভাষাগত অর্থ কোনো ব্যক্তি তার স্ত্রীকে এই বলে তুলনা করে যে তুমি আমার মায়ের পিঠের মতো, অর্থাৎ স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক হারাম করে ফেলে, মায়ের মতো তুলনা করে ফেলে। এটি মূলত জাহিলিয়াত যুগের একটি প্রথা ছিল, যেখানে স্বামী এমন কথা বলতো এবং এর মাধ্যমে স্ত্রীকে তালাক না দিয়ে সংসার থেকে আলাদা করে দিত। জিহাদের বিধান। কোরআনুল কারিমে জিহাদ প্রসঙ্গে বলা হয়েছে, যারা নিজেদের স্ত্রীদেরকে মায়ের পিঠের সঙ্গে তুলনা করে ফেলে তারা তাদের মা নয়, তাদের মা তো কেবলই সেই যারা তাদেরকে জন্ম দিয়েছে। নিশ্চয়ই তারা একটি গৃহীত কথা ও মিথ্যা বলে, আর নিশ্চয় আল্লাহ মার্জনাকারী ও ক্ষমাশীল। সূরা মুজাদালা আয়াত নম্বর 2। জিহাদ করলে করণীয়। যদি কেউ জিহাদ করে তবে স্ত্রীর সঙ্গে সহবাস বৈধ নয় যতক্ষণ না কাফারা নিশ্চিত আদায় করে। জিহাদের কাফারা 3টি পর্যায়ে ধারাবাহিকভাবে আদায় করা যায়। একটি দাস মুক্ত করে দেওয়া, বর্তমান এটি সম্ভব না। যদি দাস মুক্ত না করতে পারে তাহলে পরপর 2 মাস রোজা রাখতে হবে। যদি রোজা রাখতে অক্ষম হয় তাহলে 60 জন মিসকিনকে খাদ্য খাওয়াইতে হবে। এই কাফারা আদায় না করে স্ত্রীর সঙ্গে সহবাস করা হারাম। যেমন উদাহরণ দেওয়া যায়, একজন ব্যক্তি রাগ করে স্ত্রীর উদ্দেশ্যে বলল, তুমি আমার জন্য আমার মায়ের মতো। এটিকে জিহাদ বলা যাবে। এখন তিনি স্ত্রীর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাইলে প্রথমে তাকে উপরোক্ত কাফারা আদায় করতে হবে। ফিকহ অনুযায়ী মতামত 4টি মাযহাবে হানাফি, মালিকি, শাফিঈ ও হাম্বলি সবাই জিহাদকে হারাম ও গুনাহের কাজ বলে আখ্যায়িত করেছে। তবে কাফারার ধাপে ধাপে কিছু মতভেদ আছে। জিহাদ করা একটি জাহিলিয়া প্রথা যা ইসলামে বাতিল করেছে। এটি বৈধ তালাক নয়, বরং গুনাহের কাজ। জিহাদ কাফারা আদায় না করা পর্যন্ত স্ত্রীর সঙ্গে মেলামেশা করা সম্পূর্ণ নাজায়েজ। আমাদের সমাজে বহুল প্রচলিত জিহাদ প্রথা, আমরা কথায় কথায় অনেক সময় মায়ের সাথে বউকে তুলনা করি। ইসলামী শরীয়তের দিক থেকে যেটিকে জিহাদ নামে বলা হয়েছে এবং কঠোর বিধানের ব্যবস্থা রয়েছে, অবশ্যই কাফারা আমাদেরকে আদায় করতে হবে। যদি কাফারা আদায় না করি তাহলে আমরা অবশ্যই গুনাহগার হয়ে যাব। আমরা জানি আজ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সময় পূর্বে কিছু সময়ে আইমে জাহিলিয়া যুগে এই জিহাদ প্রথা প্রচলিত ছিল। এটি মূলত মেয়েদেরকে পারিবারিক, সামাজিক, বৈবাহিক জীবনে কষ্ট দেওয়ার মূল উদ্দেশ্য ছিল। কিছু কিছু মানুষ আইমে জাহিলিয়া যুগে ছিল যে তারা স্ত্রীকে জিহাদ করত, মায়ের সাথে তুলনা করত। সাময়িকভাবে ইসলামী শরিয়ত সংক্রান্ত তালাক প্রথাকে গ্রহণ না করে তারা বিকল্প পদ্ধতিতে জিহাদ প্রথা বের করে, যেটি ইসলামী শরীয়তে সূরা মুজাদালায় আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পূর্ণভাবে নিষেধ করেছেন। নিঃসন্দেহে যারা মুমিন তারা অবশ্যই জিহাদ থেকে দূরে থাকবেন। আর যদি ভুলবশত কারো জিহাদ হয়ে যায় তাহলে অবশ্যই আমাদেরকে কাফারা আদায় করতে হবে। কাফারা আদায় না করা পর্যন্ত স্ত্রীর সাথে মেলামেশা করা সম্পূর্ণ নাজায়েজ, হারাম।